আমাদের যদি কোনো কিছু বাস্তবায়ন করতে হয়, হকের ঝান্ডা নিয়ে রাজপথে মিছিল করতে হবে। আমরা দাওয়াতের কাজ নিয়ে মাওলানা আবুজার সাহেবের সাথে আমরা গিয়েছিলাম বালিয়াজান। তো মসজিদে যাওয়ার সময় একটি ভিডিও আমরা লক্ষ্য করলাম যে একটা গর্ভবতী মা, বাচ্চা প্রসব হবে, সে পরে কান্না করতেছে, পাশে সাহায্য করার কেউ নাই, পাশে 2-3 বছরের বাচ্চাটা কান্না করতেছে, ধরার মতো কেউ নাই। অথচ আজকে বিশ্বের মধ্যে 57টা মুসলিম কান্ট্রিতে 2 কোটি মুসলমান, আজকে সব মুসলমান ঘুমন্ত অবস্থায় জেগে জেগে ফিলিস্তিনের জন্য কান্না করে কোনো লাভ নাই। যদি রাজপথে নামতে না পারি, যদি রাজপথে এসে প্রতিবাদ করতে না পারি, এই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা কোনো কাজে আমাদের আসবে না। আমাদের যদি কোনো কিছু বাস্তবায়ন করতে হয়, হকের ঝান্ডা নিয়ে রাজপথে মিছিল করতে হবে। আজকে আমরা বিশ্বের 2 কোটি মুসলমান যদি নেতৃত্ব দিয়ে সব দেশের সৈনিকদেরকে একত্র করে আমরা যদি ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিপক্ষে লং মার্চ করতাম, আর আমাদের লং মার্চ যদি এক আল্লাহর জন্যই হয়, এই লং মার্চ দেখে ফিলিস্তিনের উপর আক্রমণ করা তো দূরের কথা, ইসরায়েলের মস্তক চেপে উঠত। আজকে আমাদের দেশে রাষ্ট্রপ্রধানরা ঘুমিয়ে থাকার কারণে আজকে ফিলিস্তিনের মুসলমানরা আত্মহত্যা করে, ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে। আজকে যদি সব মুসলমান ঐক্যবদ্ধ হইতো, সব মুসলমান যদি এখন ঐক্যবদ্ধ হয়, আমেরিকার হোয়াইট হাউসে চায়নার পতাকা আবার উঠবে, চায়নার উইগুরের রাস্তায় রাস্তায় আল্লাহু আকবারের ধ্বনি উঠবে। আজকে বলে ফিলিস্তিনের পক্ষ নিয়ে যদি মাঠে নামি, ইসরায়েলের রাস্তায় ইসরায়েল মুনাফিকদের বেঈমানদের হৃদয়কে কম্পিত করে দেওয়া হবে। দিল্লির লালকেল্লা আবার মুসলমানরা শাসন করবে, এ দেশ মুসলমানরা শাসন করবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, সব রাষ্ট্র থেকে যদি প্রধানরা ডাক দেয় ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে নেমে নিজের জীবনকে দেওয়ার জন্য রাজপথে নামার জন্য তৈরি আছো কিনা? আমরা যদি তৈরি হই, যদি এক হই, বলে ফিলিস্তিনের পক্ষ নিয়ে যদি আমরা সবাই এক হইতে পারি, ইসরায়েল রুখে দাঁড়াতে পারবে না, যে কোনো দিকে তাকাইতে পারবে না। ইসরায়েল যেদিকে ডাক দেখাবে সেদিকে জাহান্নাম ছাড়া কিচ্ছু দেখবে না। এই জন্য মুসলমান যদি আমরা এক হয়ে যাই, এক হয়ে যদি লং মার্চ করি, বলে ইসরায়েলের কোন মানচিত্রের মধ্যে ইসরায়েল নামে দেশ ছিল, ভবিষ্যতের পর্যন্ত জানতেও পারবে না ইনশাআল্লাহ। এই জন্য সবাই প্রস্তুত আছেন তো? যদি রাস্তায় যুদ্ধে যাবেন তো? যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি আছেন তো? ইনশাআল্লাহ আমরা সবাই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবো। এখন